আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, স্পেশালি ইউরোপ, আমেরিকা বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই সমস্ত কান্ট্রিতে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন, তারা নিশ্চয়ই আহ, এই শব্দটার সাথে খুবই পরিচিত। এটাকে বলা হচ্ছে এইচএস কোড। আমি যদি এটাকে এলাবোরেট করি, এটাকে বলা হারমোনাইজ সিস্টেম কোড। এটা একটা কাস্টমসের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ বা তাদের নিজস্ব কিছু কোডিং থাকে, যেই কোডিংয়ের থ্রুতে তারা প্রত্যেকটা প্রোডাক্টকে তারা আইডেন্টিফাই করতে পারে ফর ফর ডিউটি পারপাসে। এখন বিফোর আই গো ওভার টু দ্য এইচএস কোড, আমি আপনাদেরকে টেরিফ নিয়ে আহ, আমি একটা একটা নোট দিতে চাই। এটা হচ্ছে টেরিফটা কেন ইম্পোজ হয়, আহ, এটা পারপাসটা কি। এখানে বেসিক্যালি যেটা যে দুইটা মেইন পারপাস আছে, আহ, আমি সেই দুইটাকে অ্যাড্রেস করব। ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট তাদের নিজস্ব রেভিনিউকে জেনারেট করার জন্য তারা এই ট্যারিফটা ইম্পোজ করে। এটা হচ্ছে ফার্স্ট পারপাস। সেকেন্ড পারপাস হচ্ছে ডোমেস্টিক্যালি তাদের প্রোডাক্ট প্রডিউস করার জন্য এবং সেই প্রোডাক্টগুলোকে মার্কেটে কম্পিট করার জন্য বেসিক্যালি এই ট্যারিফটাকে ইম্পোজ করে থাকে। এখানে আরও কিছু পারপাস আছে, বাট মূল পারপাস হচ্ছে এই দুইটাই। সো এনিওয়ে, আমি এইচএস কোড নিয়ে কথা বলতেছিলাম। এইচএস কোড বেসিক্যালি এটা ক্রিয়েট করে ডাব্লিউসিও, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, 1988। সো 1988, সিন্স 1988 এখনো পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের উপর বেস করে এই এইচএসগুলো শিপিং ইন্ডাস্ট্রিতে এটা অ্যাপ্লাই হয়ে আসছে। সো ইউজুয়ালি স্ট্যান্ডার্ড যেই ফরম্যাট, এটা হচ্ছে 6 ডিজিটের কোড নাম্বার। বাট কান্ট্রি ওয়াইজ এটা আহ, আরো আহ, আহ, আরো মোর ডিজিট হয়। লেটস সে আমি যদি এভাবে বলি আপনাদেরকে, যে ইউএসএ, কানাডা, ইউরোপে তাদের যে কোড নাম্বার, এইচএস কোড নাম্বার, সেগুলো ইন বিটুইন 8 to 10 ডিজিটের হয়। বাট অ্যাগেইন দ্য স্ট্যান্ডার্ড ডিজিট কোড হচ্ছে 6 ডিজিট কোড। তারপর এটা এক্সটেন্ড করে আর কি অ্যাকর্ডিং টু দ্য প্রোডাক্ট। স্কিলগুলো যখন ডকুমেন্টেশন আমরা অ্যাপ্লাই করব, আমাদের মাথায় রাখতে হবে যে যে খুবই অ্যাকুরেসি ভাবে যেন আমরা এই স্কিলগুলো যেন আমাদের যে সমস্ত শিপিং ডকুমেন্টেশন আছে, সাচ এজ কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, শিপিং বিল অফ লেডিং বা কান্ট্রি অফ অরিজিন, প্রত্যেকটা ব্যাপারে যেন অ্যাকুরেসিটা আমরা মেনটেন করি, এটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে যে প্রোডাক্টটা আপনি প্রোডাক্টটাতে যে এইচএস কোডটা আপনারা দিচ্ছেন, সেটা যেন অবশ্যই ডেসক্রিপশনটা যেন একটু ক্লিয়ার এবং প্রপারলি দেওয়া হয়। লেটস সে আমি যদি এভাবে বলি যে আমরা অনেকেই লিখি যে এইচএস কোডের পাশাপাশি লিখি যে গার্মেন্টস, বা অনেক সময় আমরা লিখি যে ডকুমেন্টেশন লিখি গার্মেন্টস, বা কমার্শিয়াল ইনভয়েস আছে প্রোডাক্টের নাম। তো এতে করে একটু ডিসক্রিপেন্সি হয়ে যায়। ডকুমেন্টেশনের যে ডেসক্রিপশন সেটা প্রপারলি এটা ওয়ার্ডগুলো ইউজ না করার কারণে কাস্টমস এন্ড অফ দ্য ডে আপনার প্রোডাক্টটাকে ডিটেনশন বা কাস্টমস এক্সামিনে ফেলতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন শিপিং ডকুমেন্টেশন যখন এইচএস কোড বা প্রোডাক্ট ডিটেলস যখন আপনারা লিখবেন, মেক শিওর করবেন সবগুলো পেপার ওয়ার্কে যেন সেম ডেসক্রিপশন, সেম এইচএস কোড যেন থাকে এবং এটা খুব অ্যাকুরেসি যেন থাকে। খুবই ইম্পর্টেন্ট এটা। আহ, এছাড়া আরও কিছু প্রি মেজারমেন্ট আপনারা নিতে পারেন, আহ, যেটা কিনা আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে যে বেস্ট সাজেশনগুলো দেওয়ার জন্যে। তো আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে বা ইমেল অ্যাড্রেস আছে অথবা আমাদের কোম্পানির ডিটেলস আছে, আপনারা রিচ আউট করতে পারেন আমাদের সাথে। আমাদের টিম আছে, এক্সপার্টিস আছে, তারা চেষ্টা করবে আপনাদেরকে আম, যে যে সমস্ত ইনফরমেশন আপনাদের খুবই ইউজফুল এবং বেস্ট যেই সাজেশনটা সেটা দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা এই সমস্ত কাস্টমসের ডিটেনশন বা এক্সামিন থেকে আপনারা যেন কোনো প্রকার হ্যাসেল যেন আপনারা না হন। সেই জন্য আর কি। যাই হোক, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা
আরো কিছু টিপস নিয়ে আসব। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। অলরাইট, ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।